আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আজকে তোমাদের সাথে দেখা হলো নতুন একটি ক্লাসে, নতুন একটি টপিক নিয়ে। আজকে যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে ইসলামের ইতিহাসের মধ্যে ষষ্ঠ পরিচ্ছেদ এবং সপ্তম পরিচ্ছেদের কিছু অংশ। যেহেতু এটা বড়, এই জন্য আমরা দুই পার্টে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ষষ্ঠ পরিচ্ছেদে আমরা প্রথমত যেটা পড়বো সেটা হচ্ছে যে কি নবুয়ত লাভ। ঠিক আছে, নবুয়ত লাভ নিয়ে আমরা একটা আলোচনা যদি করি তাহলে দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানে কোন সিস্টেমগুলোতে কোন ক্রাইটেরিয়াতে তিনি নবুয়ত পেয়েছেন এবং তারপর কীভাবে কীভাবে নবুয়ত নাজিল হয়েছে এই বিষয়গুলো, এবং নবুয়তের সময় শুরুর দিকের সময় কী ধরনের ঘটনাগুলো ঘটেছিল এগুলো এখানে আলোচনা করা হবে। আচ্ছা, যদি আমরা দেখি, এখন দেখো বিবি খাদিজার সাথে বিয়ের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক চিন্তা থেকে মুক্ত হয়ে প্রতি বছর 1 মাস আর্থিক চিন্তা থেকে মুক্ত হয়ে মানে কি, উনি বিজনেস তো করতেন, সিরিয়ায় যেতেন বিজনেসের জন্য। তো এই সব বিজনেস শেষ করে তিনি প্রতি বছর 1 মাস মিনিমাম তিনি কি 1 মাস মক্কার অদূরে হেরা নামক পর্বতের গুহায়, কোন গুহায় এটা মনে রাখবে, এগুলো তো তোমরা জানো, তারপরেও আমি একটু কোট করার চেষ্টা করব। হেরা নামক পর্বতের গুহায় তিনি কি করতেন? ধ্যানে মগ্ন থাকতেন। তিনি 40 বছর বয়সে, কয় বছর? 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে রমজান মাসের 27 তারিখে কি হেরা গুহায় হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর নিকট থেকে ওহীপ্রাপ্ত হন। এই অলৌকিক ঘটনার কথা জানতে পেরে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে যথেষ্ট সাহস, সহযোগিতা, উৎসাহ দান করেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পূর্বাপর সকল ঘটনা শুনে নবুয়তের ঘটনা বিশ্বাস করে মুসলমান হলেন। দেখেন, একটা জিনিস খেয়াল করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সর্বপ্রথম মুসলিম ছিল, অর্থাৎ তার নবুয়তের ঘটনা সর্বপ্রথম শুনে বিশ্বাস করেছিলেন কি তার নিজের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান। তিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী, ঈমান গ্রহণকারী। তিনি শুধু মহিলাদের মধ্যে না, তিনি সবার মধ্যে ফার্স্ট, তিনি হচ্ছে সবার প্রথম। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে ক্রমান্বয়ে আবু বকর, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে জুবাইর, ওনারা। নবুয়ত প্রাপ্তির পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদগামী পৌত্তলিক মক্কাবাসীরা কি ছিল? পৌত্তলিক ছিল, মানে বাপদাদার ধর্ম অনুসরণ করত। পৌত্তলিক মক্কাবাসীর নিকট ইসলাম প্রচার আরম্ভ করেন। তিনি ঘোষণা করলেন আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূল। এটা হচ্ছে তার মূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল বাণী হচ্ছে এটা, আল্লাহ ব্যতীত কি নেই, কোনো উপাস্য নেই, এবং তিনি মানে হুজুর সাল্লাম নিজে কি তার রাসূল, প্রেরিত রাসূল। তিনি আরও বলেন, এগুলো হচ্ছে তার এক্সট্রা ছিল, যে ইসলামই একমাত্র মনোনীত ধর্ম, বাকি যে ধর্মগুলো আছে অর্থাৎ ওই সময় যে ইহুদিবাদ বা খ্রিস্টবাদ ছিল সেগুলো বা পৌত্তলিক ছিল বা মূর্তি পূজা ছিল, এগুলো কোনো ধর্ম না। এবং আল কোরআন মানুষের হিদায়াতের জন্য অবতীর্ণ হয়েছে, এবং আল কোরআন যে গ্রন্থ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন সেটা হচ্ছে যে কি রাসূলের উপর দিয়েছেন যেন এটার দ্বারা আল্লাহ কি করেন, মানুষকে হিদায়াত করতে পারেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য প্রচারে ব্রতী হলেন। ব্রতী মানে কি? সত্য প্রচারে একনিষ্ঠ হলেন। প্রথম 3 বছর, কয় বছর এটা মনে রাখবা, প্রথম 3 বছর গোপনে প্রচার কার্য চালাতেন। সর্বপ্রথম মুসলমান হলেন তার সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারপর মুক্ত গোলাম হযরত যায়েদ। মুক্ত গোলাম বলতে প্রথমত মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে তাকে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছেন। আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সন্তান ছিলেন, মানে ছেলে সন্তান ছিলেন। তারা কেউ পরবর্তীতে জীবিত ছিলেন না, মারা গিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালক পুত্র হিসেবে হযরত যায়েদ ইবনে হারেসা ছিলেন, ওনাকে নিয়েছিলেন। তো পরবর্তী ইসলাম আসার পরে তারা আসলে মানে ইসলামে তো পালক পুত্রের কোনো জায়গা নেই, পালক পুত্র নামের কোনো সম্পর্ক নেই, সুতরাং তাকে গোলাম হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাকে কিনেছিলেন গোলাম হিসেবে, কিন্তু পালক পুত্র বানিয়েছিলেন, এই জন্য ওনাকে মুক্ত গোলাম বলা হয়েছে। অর্থাৎ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আজাদ করে দিয়েছেন, কিন্তু উনি রাসূলের কাছে রয়ে গিয়েছেন, মানে যান নাই আজাদ হওয়ার পরেও। শব্দটা বিল্লাল না, শব্দটা হচ্ছে বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বা বিলাল রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর প্রমুখ ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ ও আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেন। কুরআন নবী জীবনের সুদীর্ঘ 23 বছর, মনে রাখবা, কুরআন নবী জীবনের সুদীর্ঘ 23 বছর ব্যাপী নাজিল হয়েছিল। এটি ইসলামী শরীয়তের মূলনীতি সমগ্র বিধিবিধানের উৎস। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পবিত্র কোরআন নাজিলের পূর্বে এটা কোথায় সংরক্ষিত ছিল? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ নামক যে জায়গা, সেখানে সুরক্ষিত ছিল। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই, দেখো এখানে কোরআন আয়াত আসছে যে কি নিশ্চয়ই ইহা সম্মানিত কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত। ওই যে আমরা জানি সূরা বুরুজের মধ্যে এটা আছে যে সূরা বুরুজের যে আয়াতটা আছে এখানে দেখো, ওই যে নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন ফি লাউহি মাহফুজ, ওই আয়াতটা আর কি। এবার এর আগেরটা খেয়াল আসতেছে না। ওকে, তোমরা আমার থেকে ভালো পারো আমি জানি।
ওকে, এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আচ্ছা এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাজিলের পদ্ধতি দেখো এখানে কি বলছে। পবিত্র কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী জানা যায় যে কোরআন মাজিদ হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়, অর্থাৎ এটা শিওর। রুহুল আমিন নাজালা বিহির রুহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, এটা হচ্ছে তোমার আয়াত ছিল। প্রথম পর্যায়ে লাউহে মাহফুজে থেকে সম্পূর্ণ কোরআন মজিদ একই সাথে নাজিল হয়, একসাথে প্রথমে হচ্ছে একসাথে নাজিল হয়েছে, নাজিল হয় রমজান মাসের কদর রাত্রিতে বা কদর রজনীতে পৃথিবী সংলগ্ন আসমান তথা রাইতুল ইজ্জা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার পৃথিবী সংলগ্ন আকাশের নাম হচ্ছে যে কি, মানে সবচেয়ে কাছের রাইতুল ইজ্জাতে নাজিল হয়েছে। এ মর্মে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে কদর রজনীতে নাজিল করেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, সূরা কদর একটা আয়াত। আচ্ছা, মহানবী স্বয়ং বলেন লাউহে মাহফুজ হতে কোরআন মজিদকে প্রথমে পৃথিবীর আকাশে, এটা হচ্ছে হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউহে মাহফুজ থেকে কোরআন মজিদকে প্রথমে পৃথিবীর আকাশে অর্থাৎ বাইতুল ইজ্জাতে, হ্যাঁ এটা রাইতুল, এটা হচ্ছে বাইতুল ইজ্জাতে রাখা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কদর রজনীতে সম্পূর্ণ কোরআন পৃথিবীর আকাশে একসঙ্গে অবতীর্ণ হয়, এটা হচ্ছে তার মানে যেহেতু রাসূলের হাদিস তার মানে এটা সত্য। অতঃপর প্রয়োজনের প্রেক্ষাপটে তথা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এর মারফতে প্রকাশ্যে ওহীযোগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়াতে অবতীর্ণ হয়। নবী জীবনের সুদীর্ঘ 23 বছরে মানবজাতি প্রয়োজনের তাকিদে অর্থাৎ যখন যতটুকু দরকার ছিল ঠিক ততটুকুই নাজিল করা হতো, যখন যে প্রেক্ষাপট তৈরি হতো সেই প্রেক্ষাপটে আল্লাহ কোরআন নাজিল করতেন। তার মানে কি আগে সব একসাথে নাজিল করে রেখেছেন, মানে কি আল্লাহ তাআলা জানতেন যে এরপরে কি ঘটবে। এটাই হচ্ছে একটা প্রমাণ যে আল্লাহ তাআলা আলিমুল গায়ব, মানে উনি গায়েব জানতেন, ভবিষ্যৎ জানেন। ওকে, প্রয়োজনের তাকিদে অবস্থার ও ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআনের আয়াত ও সূরা পর্যায়ক্রমিকভাবে অবতীর্ণ হয়। এটা অন্যান্য আসমানি কিতাবের মতো একসঙ্গে সম্পূর্ণ নাজিল না হওয়ার তাৎপর্য রয়েছে। যেমন আমরা জানি কোরআন মুজিজ কেন, কোরআনটা আসলে পর্যায়ক্রমে একটু একটু নাজিল হয়েছে, এটা আমরা জানি, এটা আমরা শুনেছি। যেমন ধরো জাবুর বা ইনজিল বা নূহ আলাইহিস সালামের উপর যে সহিফাগুলো নাজিল হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উপর সহিফাগুলো নাজিল হয়েছিল, বা তাওরাত যে নাজিল হয়েছিল একসাথে নাজিল হয়েছিল, মানে একবার আল্লাহ আসমান থেকে পুস্তক হিসেবে ওইটা একদম প্রেরণ করেছেন, ঠিক আছে। ওকে, সর্বপ্রথম 610 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে জাবালুন নূর এর হেরা গুহায়, দেখো হেরা গুহা কোথায় অবস্থিত একটা প্রশ্ন আসতে পারে, জাবালুন নূরে লাইলাতুল কদর রজনীতে সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হয়, সূরা আলাকের প্রথম 5 আয়াত অবতীর্ণ হয়, তখন তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। ওকে, চলো এরপর একটা যদি আমরা একটু দেখি তাহলে, তারপর প্রায় 23 বছর পবিত্র কোরআনের সূরা ও আয়াতসমূহ খণ্ডকার এ নাজিল হতে থাকে অবস্থা প্রয়োজন ও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে। কোন অবস্থা প্রয়োজন ও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জীবনে কোরআন অবতরণ হতে থাকে। প্রথম দিকে আল্লাহর অস্তিত্ব, তার একত্ববাদ, পরকালের নিশ্চয়তা ইত্যাদি বিষয়ক সূরা অবতীর্ণ হয়। দেখো এটা মনে রাখবা যে প্রথম দিকে কোন ধরনের সূরা অবতীর্ণ হয়, তোমরা এই জিনিসটা খেয়াল রাখবা কোন ধরনের বিষয়গুলো এখানে উল্লেখ থাকে। এক নম্বর হচ্ছে প্রথম দিকে আল্লাহর অস্তিত্ব, তার একত্ববাদ, পরকালের নিশ্চয়তা ইত্যাদি, মানে মোট কথা আকীদা সম্পর্কিত বিষয়। এক কথা যদি বলতে যাই, প্রথম দিকে অর্থাৎ মাক্কি জীবনে বেশিরভাগ আলোচনায় নাজিল হয়েছে কি আকীদা সম্পর্কিত, অর্থাৎ এক আল্লাহ বিশ্বাস, রাসূলকে বিশ্বাস, আল্লাহর কোরআনকে বিশ্বাস, আখেরাত সম্পর্কে জানা, মানুষকে আখেরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এগুলো আর কি, এই জিনিসগুলো। অবশেষে অর্থাৎ হিজরতে, মানে পরবর্তী অংশে হিজরতের পরে অবতীর্ণ সূরাগুলোতে সামাজিক, নৈতিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক আইন কানুন ইত্যাদি, অর্থাৎ আইন কানুন সম্পর্কে আলোচনা করা হয়, হদ, কেসাস, হ্যাঁ, এবং তোমার নামাজ, রোজা, জাকাত, এইসব কিছু আলোচনা করা হয়, এইসবের হুকুম আহকাম, এটা না করলে কী হবে, এই সমস্ত বিষয়। হিজরি শেষ লগ্নে বিদায় হজের সময় আরাফাতের ময়দানে সূরা মাইদার এই আয়াত নাজিলের মাধ্যমে কোরআন নাজিল সমাপ্ত হয়। অর্থাৎ আমরা জানি যে সর্বশেষ কোরআনের আয়াত, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য আছে আলেমদের মাঝখানে, তবুও বলা হয় যে কোরআন শরীফের সর্বশেষ আয়াত হচ্ছে ওই যে সূরা মাইদার ওই আয়াতটা, ওই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সূরা মাইদার 3 নম্বর আয়াত, যে আজকে সেই দিন যেই দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য প্রসারিত করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য এক পরিপূর্ণ দিন এবং জীবন বিধান হিসেবে কবুল করে নিয়েছি। আচ্ছা, এবার দেখো ইম্পর্টেন্ট পার্ট, এগুলো একটু তোমাদের জানা দরকার।
এখানে বলছে দেখো এই কোরআনে 114টি সূরা, 6236টি আয়াত, 77,934টি শব্দ এবং 3,23,621টি অক্ষর আছে। এই দুইটা এত ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা আর এটা অর্থাৎ শব্দ এবং অক্ষরের বিষয়টা, তবে এই দুইটা ইম্পর্টেন্ট। কতগুলো আয়াত এবং কতগুলো সূরা আছে এটা তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। ওকে, আরেকটা প্রশ্ন আসতে পারে জ্ঞানমূলকে, সেটা হচ্ছে মক্কায় কতটি? মক্কায় 92টি সূরা নাজিল হয়েছে, মদিনায় 22টি সূরা নাজিল হয়েছে। এবং আমরা জানি মদিনার যে সূরাগুলো বা মাদানী যে সূরাগুলো রয়েছে সেগুলো সাধারণত একটু লম্বা লম্বা বা বড় বড় সূরা হয়ে থাকে, কারণ এখানে বিধিবিধান থেকে শুরু করে ঘটনা আলোচনা বেশি বেশি রয়েছে। কোরআন শরীফ তার ভাব, ভাষা, অলঙ্কার, উপমা, উপেক্ষা, হ্যাঁ, তারপর হচ্ছে ছন্দ, মূর্ছনা, রচনা শৈলী, বিষয়বস্তুর অভিনব গ্রন্থনা, বাক্যের অনুপম বিন্যাস, দোতনা সব ঘিরে এক অতুলনীয় অনুপম শাশ্বত সাহিত্য। তার মানে কোরআন কোনো দিক থেকে কি নেই, কম নেই। আবার বলি, দেখো কি বলছে, কোরআন শরীফ তার অভাব, ভাষা, অলঙ্কার, উপমা, ছন্দ, মূর্ছনা, রচনা শৈলী, বিষয়বস্তুর অভিনব গ্রন্থনা, বাক্যের অনুপম বিন্যাস, দোতনা সব ঘিরে এক অতুলনীয় এবং অনুপম সাহিত্য। আমরা এটা বুঝলাম যে কোরআন শরীফের আসলে মুজিজা হওয়ার কারণ পিছনে এটা। ওই সময় তৎকালীন যুগে আরবরা হচ্ছে সাহিত্যের সবচেয়ে বেশি কী ছিল, পাকাপটু ছিল। এই আরবরাও এই কোরআনের সাহিত্যের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে। ওকে, তারপর আমরা এটা দেখলাম। তো এখন এটা গেল, ষষ্ঠ পরিচ্ছেদ চলে গেল। এবার আমরা সপ্তম পরিচ্ছেদের টপিক পড়ে, সেটা হচ্ছে প্রকাশ্যে ইসলাম প্রচার। দেখো প্রকাশ্যে ইসলাম প্রচার সম্পর্কে কী বলছে, 3 বছর গোপনে ইসলাম প্রচার করার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে 600, দেখো মনে রাখবা কোন সাল থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন, এটা তোমাদের একটা কোশ্চেন আসতে পারে। তখন তোমার 613 খ্রিস্টাব্দে, অর্থাৎ 610-এ উনি শুরু করছিলেন, 613-তে এসে প্রকাশ্যে শুরু করছেন, ইসলাম প্রচার শুরু করেন। তার উপর আদেশ হয়, আপনাকে যে বিষয়ে আদেশ প্রদান করা হয়েছে তা স্পষ্টভাবে জনগণকে শুনিয়ে দিন, আর এই ব্যাপারে মুশরিকদের পরোয়া করবেন না। এটা কোরআনের একটা আয়াত, ঠিক আছে। এখান থেকে এই যে ইনভার্টেড কমাতে যেটা আছে কোরআনের আয়াত, এই নির্দেশ পেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অদূরবর্তী সফা পর্বতে, আমরা যেখানে এখন সাই করা হয়, অর্থাৎ যারা হজে যায় বা উমরা যায় তারা সাই করে, সফা পর্বতে আরোহণ করেন এবং সকল গোত্রের সর্দারদের উদ্দেশ্যে বলেন, হে কুরাইশগণ, আজ যদি আমি বলি এই সফা পর্বতের পশ্চাতে অর্থাৎ পিছনে একদল প্রবল শত্রু তোমাদেরকে আক্রমণ করার অপেক্ষায় রয়েছে, তবে কি তোমরা আমার সেই কথা বিশ্বাস করবে? তখন সকলেই জবাব দিল, নিশ্চয়ই বিশ্বাস করব, কারণ এ পর্যন্ত তুমি কখনো আমাদের সাথে মিথ্যা কথা বলনি। এরপর তিনি বললেন, আমি কথা বলি যে তোমরা যদি ইসলাম গ্রহণ না করো তবে তোমাদের উপর কঠিন শাস্তি আরোপিত হবে। কথা শুনে তার পিতৃব্য আবু লাহাব সহ সকলেই ক্রোধে অগ্নিশর্মা, আবু লাহাব, আবু জাহাল, হ্যাঁ, তারপরে আরও ওই সময় যারা ছিল, উমাইয়া ইবনে খালফ, তারা খুব বেশি রাগে ক্রোধে মানে হয়ে গেছিলেন। তারপর প্রকাশ্যে প্রচারণার ফলে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকে, কিন্তু মক্কার কুরাইশগণ তীব্র বিরোধিতা শুরু করে এবং তার উপর অত্যাচার, নিপীড়ন ও নির্যাতন চালাতে শুরু করে। শুধু তার উপর না, তার সাহাবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যারা ছিলেন ওই সময় তাদের উপর খুব অত্যাচার নির্যাতন করেছে। আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জাহাল প্রভৃতি নেতৃস্থানীয় ব্যক্তিগণ তার বিরোধিতা করতে থাকে। কুরাইশরা হযরতকে ঠাট্টা, বিদ্রূপ উপহাস করে তাকে তারা ধর্মদ্রোহী, মানে তাদের বাপদাদার ধর্ম তারা ছেড়ে দিয়েছে, এই জন্য তাকে ধর্মদ্রোহী বলে পাগল আখ্যা দেয়। পাথর ছুঁড়ে আঘাত ও আবর্জনা ফেলে, পাথর ছুঁড়ে আঘাত বলতে তিনি যখন রাস্তায় বেরোইতেন তখন কুরাইশরা তাকে দেখলে তার দিকে পাথর ছুঁড়ে দিত। আর এই যে আবর্জনা ফেলে বিষয়টা হচ্ছে তোমার আবুল লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে হাঁটতেন ওই রাস্তার মধ্যে কাটা বিছায় রাখতো, এবং কোনো এক নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে মানে কাবা শরীফের সামনে নামাজ পড়তেছিলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুব ছোট, তো উনি হচ্ছে যে কী করছে, ওই যে আবু লাহাব হচ্ছে যে কি নারী ভুড়ি নিয়ে এসে মানে উটের নারী ভুড়ি নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর রাখছে। তো এটাই অনেক কান্নাকাটি করছে। পরবর্তীতে ওনাকে এসে হচ্ছে করছে কি জানি বলে, হামজা রাদিয়াল্লাহু আনহু, ওকে, অপমান ও লাঞ্ছিত করে, কিন্তু তিনি ও তার অনুসারী মুসলমানগণ তাদের বিশ্বাসে অটল এবং অনড় থাকেন। প্রলোভন, অত্যাচার এবং নির্যাতনে কোনো ফল না পাওয়ায় তারা মুসলমানদের উপর উৎপীড়ন ও নির্যাতন কি করতে থাকে, বৃদ্ধি করে। তারা এটা করে শেষ করা নয়, বরং বৃদ্ধি করা, এবং তারা খুন, মানে একসময় গিয়ে তারা শহীদ করে ফেলেন। আমরা জানি ইসলামের প্রথম শহীদ হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। উনি একজন দাসী ছিলেন, মানে উমাইয়া ইবনে খালফের দাসী ছিলেন, তাকে হচ্ছে আবু জাহেল হত্যা করেছে।
ওকে, কুরাইশদের বিরোধিতার কারণ, কুরাইশদের বিরোধিতার ঐতিহাসিক যেসব কারণ নির্দেশ করেছেন তা হলো, ঐতিহাসিকগণ যেসব কারণ নির্দেশ করেছেন, এক নম্বর হচ্ছে তৌহিদের আদর্শ কুরাইশদের নীতিবিরুদ্ধ ছিল, অর্থাৎ একত্ববাদের যে বিষয়টা ছিল সেটা ওদের নীতিবিরুদ্ধ ছিল। আমরা জানি যে কুরাইশরা মূর্তি পূজায় অভ্যস্ত ছিল, তারা মনে করতে যে আল্লাহ আছেন, কিন্তু আল্লাহর সাথে আল্লাহ একা সব কাজ করতে পারেন না, তার সাথে কিছু মূর্তির বা তাকে হেল্প করার জন্য বা আমাদের কথাগুলো আল্লাহ অব্দি পৌঁছানোর জন্য কিছু কি মাধ্যম লাগে, নাউজুবিল্লাহ, এটাই হচ্ছে তাদের একটা বিষয়। তাহলে একত্ববাদ মানে এক আল্লাহর উপর বিশ্বাস করা তাদের নীতিবিরুদ্ধ ছিল। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রচলিত ইসলামের মূল তন্ত্র তৌহিদ ছিল কুরাইশদের নীতিবিরোধী। পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যের পরিবর্তে পরকালে বিশ্বাস ও পুরস্কারের আশ্বাস তাদেরকে বিভ্রান্তিতে নিবেদিত করে। সমাজে উচ্চ নিচের ব্যবধান ছিল অনেক, বংশগৌরব ও অভিজাত্যকে আর তারা প্রাধান্য দিত। এই জিনিসগুলোর কারণে তারা কি চলে গেছে, ইসলামে সবগুলোকে নাকচ করে দিছে। অর্থাৎ জীবন, ওই যে আদ-দুনিয়া সিজনুল মুমিনি ও জান্নাতুল কাফের একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস, যে দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য এই জেলখানার মতো এবং কাফেরদের জন্য জান্নাতের মতো। কেন? কারণ কাফের এখানে আরামায়েশ করবে, জাহান্নামে গিয়ে মার খাবে, এবং এই মুমিনরা হচ্ছে দুনিয়াতে কষ্ট পাবে, মানে হচ্ছে যে ইয়ার মতো ট্রিট পাবে, তারা কি বলে জেলখানার মতো, জেলখানা বন্দি লাগবে, হিসেব করে কাজ করতে হবে, কিন্তু এখানে গিয়ে জান্নাতে গিয়ে তারা অনেক সুখ পাবে। তাদেরটা পুরা উল্টা। তারপরে দেখো যদি বলি, তারা সমাজে তাদের মাঝখানে উচ্চ নিচ ছিল, দাসদাসীদের তারা সম্মান করতো না, এবং সমাজের উচ্চস্থানীয় ছিল, নেতৃস্থানীয় লোক ছিল, তাদের আন্ডারে সবাই থাকতো, তাদেরকে সবাই সমীহ করে চলতো। কেন? তাদের ভয়ে, বংশ গৌরব এবং থেকে তারা প্রাধান্য দিত। 2 নাম্বার, ইসলামের আদর্শ ছিল কুরাইশদের স্বার্থবিরোধী। হ্যাঁ, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদের বংশগত আভিজাত্য ও কৌলিনের উপর কুঠারাঘাত করে, বংশগত আভিজাত্য কৌলিন্য মানে কি নিচু করা, সবাইকে কুঠারাঘাত করে সমাজে সাম্য মৈত্রী প্রতিষ্ঠার, অর্থাৎ সবাই সমান, মানুষ মানেই সমান, কালো হোক সাদা হোক, হ্যাঁ উঁচু হোক নিচু হোক, ছোট কাজ করুক বড় কাজ করুক, নেতা হোক এবং নেতার আন্ডারে থাকুক, সবাই সমান প্রতিষ্ঠার প্রয়াস পান। ইসলামের সামাজিক সাম্য স্থাপনের প্রচেষ্টা কুরাইশদেরকে বিক্ষুব্ধ করে তোলার প্রধান কারণ ছিল। দ্বিতীয় কারণ ছিল এটা। তৃতীয় কারণ যেটা দিছে দেখো, অর্থনৈতিক কারণ যেটা ছিল সেটা হচ্ছে কাবার ঘরের পৌরোহিত্য মানে হচ্ছে কি, কাবা ঘর যারা দেখাশোনা করবে ও রক্ষণাবেক্ষণ করার ফলে কুরাইশদের প্রচুর অর্থাগম হয়। এই জিনিসটা করার কারণে তারা মানুষদের কাছ থেকে অনেক বেশি অর্থ পেত, মানে মানুষ কাবা ঘরকে কি করতো, অনেক বেশি মূল্যায়ন করতো, বা তারা কাবা ঘরকে অনেক একদম পবিত্র জায়গায় হিসেবে করতো, তো মানুষ সব টাকা পয়সা তাদেরকে দিত। অর্থনৈতিক উন্নতির সাথে সাথে তাদের সামাজিক ও রাজনৈতিক ক্ষমতাও বৃদ্ধি পায়। সুতরাং ওই সময় যারা কাবা ঘরের দায়িত্বে যারা থাকতো তারা অনেক পাওয়ার থাকতো, সবাই তাদেরকে মানে কি প্রভুর মতো কি করতো, ট্রিট করতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রচারিত একেশ্বরবাদ ইসলাম প্রতিষ্ঠিত হলে এবং ইসলামী অনুশাসন প্রয়োগ করলে মক্কাবাসী কুরাইশদের অর্থ উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে, এই আশঙ্কায় তারা তার বিরুদ্ধে বিরোধিতা করেছিল। এটা একটা কারণ ছিল, ক্ষমতা তারা হারায় ফেলবে, রাসূলকে সবাই মানলে রাসূলকে সবাই নেতা বানায় ফেলবে, এই ভয়ে তারা কি করেছিল, এই কাজগুলো বিরোধিতা করেছিল। ওকে, আবিসিনিয়ার হিজরতের গুরুত্ব যদি আমরা দেখো, আবিসিনিয়ার প্রথম ও দ্বিতীয়বার হিজরত করে মুসলমানগণ, 2বার হিজরত করেছে আবিসিনিয়ায়, প্রথম ও দ্বিতীয়বার হিজরত মুসলমানগণ প্রমাণ করলেন যে সত্য ধর্ম ইসলামের জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। এটা হচ্ছে প্রথম কারণ ছিল। হিজরতের মাধ্যমে মুসলমানগণ আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করলেন, ধর্মের জন্য দেশ ত্যাগ ও জীবন বিসর্জন দিতেও তারা সদা প্রস্তুত ছিলেন। আবিসিনিয়া হিজরত করে তারা তাও প্রমাণ করলেন। এছাড়া এটা মদিনা হিজরতের সূচনা পূর্বাভাস ছিল, এটা একটা ইম্পর্টেন্ট কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবিসিনিয়া মানে সাহাবীদের আবিসিনিয়া হিজরত ছিল মদিনা হিজরত, আল্লাহ যে রাসূলকে মদিনা হিজরত করতে বলবেন এটার একটা পূর্বাভাস ছিল এই আবিসিনিয়া হিজরত। আবিসিনিয়া মানে বর্তমানে হচ্ছে কি ইথিওপিয়া। ওকে, ইথিওপিয়া, যেটাকে আরবিতে বলে ইথিওপিয়া বর্তমানে, এটা ছিল আরবি আগের যুগে কি। আর ইংরেজরা হচ্ছে ওই যুগের যে রাজা ছিল নাজ্জাশী, সেটাকে বলে এখন নেগুস বা নেজুস বা নেজাস। আর আমরা বলতাম হচ্ছে মানে আমাদের সব জায়গায় নাম আছে হচ্ছে কি নাজ্জাশী। সে খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল কিন্তু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। আচ্ছা, হ্যাঁ, মদিনাবাসী হজরতকে আশ্রয় দিতে রাজি না হলে এবং আল্লাহর প্রতিদেশ না পেলে হয়তো হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আবিসিনিয়াতে হিজরত করতে, অর্থাৎ মদিনাবাসী যদি রাসূলকে গ্রহণ না করতেন বা তাকে যদি দাওয়াত না দেন নিজ থেকে, তাহলে হয়তো আল্লাহ কি করতেন, আবিসিনিয়া অর্থাৎ ওই দেশেই আল্লাহ কি হিজরত করার জন্য রাসূলকে বলতেন। কাজেই মুসলমানদের আবিসিনিয়া হিজরতের গুরুত্ব অপরিসীম। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের আজকে হচ্ছে যে এখানেই আমরা শেষ করতে যাচ্ছি, কারণ মোটামুটি আজকে একটা টপিক নিয়ে আলোচনা করলাম, ষষ্ঠ পরিচ্ছেদে আমরা নবুয়ত কীভাবে নাজিল হয়েছে সেটা দেখলাম।
আর এই পরিচ্ছেদে হচ্ছে আমরা কি দেখলাম যে হুজুর সাল্লাহ সাল্লামের নবুয়তের আনার পিছনে বা দাওয়াত দেওয়ার পিছনে, একশ্বরবাদের দাওয়াত দেওয়ার পিছনে কাফেরদের আসলে কি স্বার্থ ছিল, তারা কেন এটার বিরোধিতা করেছে, এটা আসলে তারা এখানে এখানে মোটামুটি ছোট আকারে আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, মেইন জিসটা নিয়ে আসার জন্য। আর লাস্টে যেটা বললাম, আবিসিনিয়া হিজরতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম, যে কাফেরদের নির্যাতনের কারণে যে সাহাবীর এক সময় গিয়ে আবিসিনিয়া হিজরত করেছেন এবং পরপর 2বার হিজরত করেছেন, এই জিনিসটা কেন করেছেন এটা আমরা একটা প্রেক্ষাপট জানলাম ইভেন, এবং এটার গুরুত্ব সম্পর্কে আমরা মোটামুটি আজকে বুঝতে পারলাম। তো আজকে আশা করি তোমরা এখানে যে টপিকটা পড়ানো হয়েছে এটা নিয়ে আসলে তোমাদের কোনো ধরনের ডাউটস নেই, তবু যদি থেকে থাকে তাহলে সমস্যা নেই, তোমরা আমাদের সিক্রেট গ্রুপগুলোতে আলোচনা করবে বা আমাদের সাথে আমাদেরকে প্রশ্ন করলে ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমাদেরকে রেসপন্স করার চেষ্টা করব। তো আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করবে, পড়ায় মনোযোগ দিবে এবং সুস্থ থাকবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে, ততদিন পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।